হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি ডব্লিউবিসি এর প্র্যাকটিস সেট 20 নিয়ে। অলরেডি 19টা প্র্যাকটিস সেটের ভিডিও পাবলিশ করা হয়ে গেছে। যারা এখনও অবধি দেখোনি তাদেরকে বলবো তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পারো। আশা করছি ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট যেটা রয়েছে, ভারতের মধ্যে কোথায় হরপ্পা সভ্যতার সবথেকে বেশি প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে? হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ছিল খ্রিস্টপূর্ব 3000 বছর আগে। তো এটা একটা নগরকেন্দ্রিক সভ্যতা ছিল এবং এখানকার মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। তো ভারতের মধ্যে কোথায় হরপ্পা সভ্যতার সব থেকে বেশি প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে? এটা হয়েছে গুজরাটে। ভারতের গুজরাটে সব থেকে বেশি প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে, যেটা হরপ্পা সভ্যতায় মানুষদের অন্তর্ভুক্ত ছিল। তো হরপ্পা সভ্যতার বেশিরভাগ যে প্রত্নকেন্দ্রগুলো সেগুলো রয়েছে ভারত এবং পাকিস্তানে। এই দুটো কান্ট্রিতেই কিন্তু রয়েছে। তো ভারতের মধ্যে সব থেকে বেশি রয়েছে গুজরাটে। নেক্সট হচ্ছে, রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নির্বাচিত হন? রাজ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন রাজ্যপাল। কারণ রাজ্যের নির্বাচন কমিশনারকে যেমন ভাবে রাজ্যপাল নির্বাচিত করেন, ঠিক তেমন ভাবেই রাষ্ট্রের ক্ষেত্রেও যে নির্বাচন কমিশনার যিনি থাকেন তাকে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নিযুক্ত করেন। নেক্সট হচ্ছে, জৈন ধর্মের প্রচারক এবং ধারক বর্ধমান মহাবীরের মাতার নাম কি? বর্ধমান মহাবীরের মাতার নাম হলো ত্রিশলা। বর্ধমান মহাবীর কে ছিলেন? ইনি ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। জৈন ধর্মের প্রথম যিনি তীর্থঙ্কর ছিলেন তার নাম হচ্ছে ঋষভদেব। আর জৈন ধর্মের 23তম তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ, এবং 24তম যিনি ছিলেন তাকেই জৈন ধর্মের প্রধান প্রচারক বলা হয়। তো তার মাতার নাম ছিল ত্রিশলা, তিনি ছিলেন বর্ধমান মহাবীর। নেক্সটটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের প্লেলিস্ট ফলো করতে পারো। সেখানে ডেলি সিএ থেকে শুরু করে তোমাদের জন্য সব রকম কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো তোমাদের এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি করে এক্সামের জন্য দেখে যেতে হবে। নেক্সট রয়েছে, কে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার 2018-তে ভূষিত হয়েছেন? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার 2018-তে ভূষিত হয়েছেন মার্সেল ভন ওস্টেন। নেক্সট হচ্ছে, কোন শিলালিপি থেকে শক মহাক্ষত্রপ রুদ্রদামনের কীর্তিকলাপের কথা জানা যায়? শক রাজাদের যে উপাধি সেটা ছিল মহাক্ষত্রপ। তো শক মহাক্ষত্রপ রুদ্রদামনের কীর্তিকলাপের কথা জানা যায় জুনাগড় লিপি থেকে। জুনাগড় শিলালিপি থেকেই জানা যায় শক মহাক্ষত্রপ রুদ্রদামনের কীর্তিকলাপের কথা। নেক্সট যেটা রয়েছে, তপশিলিভুক্ত জাতি এবং উপজাতিগুলির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা কোথায় রয়েছে? বিধানসভায়, বিধান পরিষদে, বিধানসভা এবং বিধান পরিষদ উভয় কক্ষেই, নাকি কোনো কক্ষেই নয়? তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে বিধানসভায়। বিধান পরিষদে কিন্তু তপশিলিভুক্ত জাতি এবং উপজাতিদের জন্য আসন সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, কবে বাংলা এবং বিহারে 10 শালা বন্দোবস্ত চালু হয়েছিল? 10 শালা বন্দোবস্ত শুরু হয়েছিল 1789 সালে। বাংলা এবং বিহারে এই ব্যবস্থা চালু হয়েছিল। রাজ্যপাল কখন অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন? রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করেন যখন রাজ্য আইনসভার অধিবেশন বন্ধ থাকে, তখনই রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করেন। নেক্সট হচ্ছে, কত সালে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী নিহত হন? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী নিহত হন 642 খ্রিস্টাব্দে। দেখো বন্ধুরা, 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে আরোহণ করেন। পুষ্যভূতি বংশীয় রাজা ছিলেন। তো হর্ষবর্ধন উত্তর অংশে রাজত্ব করতেন। তো হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী দাক্ষিণাত্যের রাজা ছিলেন, তিনি হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। আবার চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে কে পরাজিত করেছিলেন? পল্লবরাজ নরসিংহ বর্মন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে পরাজিত এবং নিহত করেন। নেক্সট হচ্ছে, ইন্দো তিব্বত বর্ডার পুলিশের ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হলেন? আবারও একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো এরকম প্রায় 25টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের এক্সামে থাকবে। ইন্দো তিব্বত বর্ডার পুলিশের ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হলেন? আনসার হবে এস দেশওয়াল। গৌড়রাজ শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন? গৌড়রাজ শশাঙ্ক শৈব ধর্মের উপাসক ছিলেন। এছাড়াও শশাঙ্ক থেকে আরও কোয়েশ্চেন আসে। শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ। তো তিনি গৌড়ের রাজা ছিলেন, যেখানে তিনি শৈব ধর্মের উপাসক ছিলেন একথা বলা হচ্ছে।
নেক্সট হচ্ছে কোন ভারতীয় ক্রিকেটার আইসিসি ক্রিকেট হল অফ ফেম সম্মানে ভূষিত হয়েছেন? আইসিসি ক্রিকেট হল অফ ফেম এই সম্মানে ভূষিত হয়েছেন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। বাগদাদের খলিফা কোন সুলতানি শাসককে সুলতানি আজম উপাধিতে ভূষিত করেন? সুলতানি আজম এই উপাধিতে ভূষিত করেছিলেন ইলতুৎমিশকে। ইলতুৎমিশকে কে ভূষিত করেছিলেন? বাগদাদের খলিফা সুলতানি আজম উপাধিতে ভূষিত করেন সুলতানি শাসক ইলতুৎমিশকে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানার জন্য বিখ্যাত। তো এরকম শুধুমাত্র এখানে পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন দেওয়া আছে বলে যে সবসময় এটাই আসবে তা নয়, এছাড়াও অন্যান্য যে ভালো ভালো ফ্যাক্টরিগুলোর নাম আছে সেটা জেনে রাখতে হবে। জামশেদপুরের লৌহ ইস্পাত শিল্প, এছাড়াও মানে তামিলনাড়ুর পেরাম্বুরে ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি, এরকম যে ভালো ভালো ফ্যাক্টরিগুলোর নাম আছে খুব ভালো করে জেনে রাখতে হবে। আলী ঘুরসাস্প কোন সুলতানের নাম ছিল? আলী ঘুরসাস্প হচ্ছে আলাউদ্দিন খলজির আসল নাম ছিল। পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি কোথায় দেখা যায়? দেখা যায় দার্জিলিং জেলায়। অ্যানালস অব রুরাল বেঙ্গল এই গ্রন্থের রচয়িতা কে? অ্যানালস অব রুরাল বেঙ্গল এই গ্রন্থের রচয়িতা হলেন ডব্লিউ হান্টার। ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান 2018 অনুষ্ঠিত হয়ে গেল? তো ধর্ম গার্ডিয়ান 2018 ভারতের সঙ্গে কোন দেশের হয়েছে? জাপানের হয়েছে, অপশন নাম্বার সি। সেরকম ভিয়েতনামের সঙ্গে যে 2018-তে যে যৌথ সামরিক মহড়া হয়েছে সেটার নাম ছিল সহযোগ হপট্যাগ 2018। তো ধর্ম গার্ডিয়ান 2018 অনুষ্ঠিত হয়েছে জাপানের সঙ্গে, অপশন নাম্বার সি। এরকম যে কটা সামরিক মহড়া আছে এগুলো সমস্ত কিন্তু জেনে রাখতে হবে, রিসেন্ট যেগুলো হয়ে যাচ্ছে। রাজাবলি গ্রন্থটা কে লিখেছিলেন, যেটা বাঙালির লেখা প্রথম ইতিহাস গ্রন্থের মর্যাদা দাবি করতে পারে? রাজাবলি গ্রন্থটা লিখেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, যেটা বাঙালির লেখা প্রথম ইতিহাস গ্রন্থ। নেক্সট যেটা রয়েছে, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কোন নামে পরিচিত? পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত। নেক্সট যেটা রয়েছে, কে বলেছিলেন সব লাল হো জায়গা? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা উক্তি। তো এরকম ধরনের উক্তিগুলো এক্সামে আসে। তো সব লাল হো জায়গা এটা বলেছিলেন রঞ্জিত সিং, অপশন নাম্বার বি। ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় সরকার হিন্দি ভাষার প্রসার এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে? ভারতীয় সংবিধানের 351 নম্বর ধারায় এটা বলা আছে যে কেন্দ্রীয় সরকার হিন্দি ভাষার প্রসার এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তকাভি বলতে কি বোঝায়? তকাভি মানে হচ্ছে কৃষক ঋণ, অপশন নাম্বার বি। কাকে বলা হয় ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বা ট্র্যাডিশনাল মডার্নাইজার? কাকে বলা হয়? এটা বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, অপশন নাম্বার এ। 19 নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির বর্তমান সংখ্যা কত? 19 নম্বর ধারায় স্বাধীনতার অধিকারগুলিকে বর্ণনা করা হয়েছে, মৌলিক অধিকার যেটা। তো 19 নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির বর্তমান সংখ্যা হলো 6টি। আগে এটা ছিল 7টি, কিন্তু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে বর্তমানে 6টা মৌলিক অধিকার করা হয়েছে। নেক্সট যে কোয়েশ্চেনটা এখানে রয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, অপশন নাম্বার সি। এটাও আসে যে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়? চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন, আর তিনি এটা প্রবর্তন করেন 1793 সালে। নেক্সট হচ্ছে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল কবে আনা হয়েছিল? ইলবার্ট বিল কবে আনা হয়েছিল ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে? তো এখানে আনসার হবে 1883 সালে, অপশন নাম্বার সি। তখন বড়লাট ছিলেন লর্ড রিপন যখন ইলবার্ট বিল ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে আনা হয়। মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছিলেন বিপি ওয়াদিয়া। নেক্সট যেটা রয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে? মৌলিক অধিকার বিরোধী কোনো আইন যদি রাষ্ট্র প্রণয়ন করে তাহলে সেটা বাতিল হয়ে যাবে। এটা কত নম্বর ধারায় বলা রয়েছে? এটা বলা হয়েছে 13-2 নম্বর ধারায়।
নেক্সট যেটা রয়েছে, ভারতীয় সংবিধান অনুসারে গ্রেপ্তার হওয়া বা আটক ব্যক্তি কোন সুযোগটি ভোগ করেন? ভারতীয় সংবিধান কোন কোন সুযোগ দিয়েছে গ্রেপ্তার হওয়া বা আটক হওয়া ব্যক্তিদেরকে? গ্রেপ্তারের কারণ জানতে পারা, এটা জানতে পারেন। পছন্দ মতো আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগ ভোগ করেন এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার ভোগ করেন। অর্থাৎ উপরের সবগুলোই গ্রেপ্তার হওয়া বা আটক হওয়া ব্যক্তি ভারতীয় সংবিধান অনুসারে এই সুযোগগুলো পান। পশ্চিমবঙ্গের বোরো ধান চাষের প্রাধান্য কোন অঞ্চলে দেখা যায়? পুরুলিয়ার মালভূমি অঞ্চলে, উত্তরবঙ্গ সমতল ভূমিতে, পূর্বের জেলাগুলিতে। কোথায় বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়? বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় রাঢ় অঞ্চলে, অপশন নাম্বার ডি। নিচের কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন? এখানে চারটে অপশন দেওয়া রয়েছে: মোহনদাস করমচাঁদ গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, তেজ বাহাদুর সাপ্রু এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা রাইট অপশান সেটা তোমরা আমাকে বলবে কমেন্টে অবশ্যই। এটা আমি তোমাদের থেকে এক্সপেক্ট করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দাও, কমেন্টে নিজেদের মতামত জানাও এবং অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্র্যাকটিস সেটগুলো সবার কাছে পৌঁছে যেতে পারে। যদি এই ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য পুরো পিডিএফটা লিঙ্ক দিয়ে অ্যাড করে দিচ্ছি, ওখান থেকে অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও আর পরেও যেখান থেকে তোমরা রিভাইজ করতে পারবে। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।